আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের টপিক হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। আমরা প্রথমে বেশ কিছু ব্রিফ কোশ্চেন পড়ব, এরপরে ক্যারেক্টার এবং সবশেষে গিয়ে সামারি পড়ব। তো আমরা ব্রিফ কোশ্চেন দিয়ে শুরু করছি। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কী ধরনের রাইটিং? ইট ইজ এ কমেডি অফ ম্যানার্স। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে কমেডি অফ ম্যানার্স। হোয়াট আর দ্য রেস্টোরেশন কোয়ালিটিস? যেহেতু এটি একটি রেস্টোরেশন পিরিয়ডের রাইটিং, তো সেই সময়ের যে কোয়ালিটিসগুলো ছিল সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ডিসপ্লে অফ ফ্যাশন, ফ্যাশনের প্রদর্শনী, মেনি লাভ অ্যাফেয়ার্স, অনেক লাভ রিলেশনে জড়ানো, আউটডোর লাইফ, ইউজ অফ হেভি কসমেটিক্স, লাভ ফর মানি, ম্যারেজ ফর মানি, কনস্পিরেসি, ষড়যন্ত্র বা হিংসা বিদ্বেষ এগুলো লেগেই থাকতো, ইলিসিট লাভ অ্যাফেয়ার্স, এছাড়াও ছিল অবৈধ ইলিগ্যাল লাভ অ্যাফেয়ার, শো অফ, সব কিছু ছিল দেখানো, লোক দেখানো, এবং লাস্টে হচ্ছে উইটি ডায়লগ, মজাদার সংলাপ তারা বলতো। ক্যারেক্টারগুলো হচ্ছে মিলামান্থ, শি ইজ দ্য হিরোইন অব দ্য ড্রামা অ্যান্ড দ্য নিস অব লেডি উইশফোর্ড। মিলামান্থ হচ্ছেন এই গল্পের এই ড্রামার হিরোইন এবং লেডি উইশফোর্ড নামক একজন মহিলার ভাগ্নি। শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড মেনি ইয়ং লাভার্স ফলো হার। মিলামান্থ ছিলেন খুবই সুন্দরী আর এর কারণে অনেক যুবক ছেলেরা তাকে ফলো করতো বা তাকে ভালোবাসতো। Every day she receives many love letters and likes to display them in front of people. প্রতিদিন এই মিলামান্থ অনেক লাভ লেটার রিসিভ করত বা যুবকদের কাছ থেকে পেত, আর সেগুলো সে লোকদের সামনে দেখাতো। Though she had many love affairs, her true love is for মিরাবেল। মিলামান্থ অনেক ছেলেদেরকে ভালোবাসতো, কিন্তু তার যে প্রকৃত ভালোবাসা সেইটা ছিল মিরাবেল নামক একজন যুবকের জন্য। শি এগ্রিড টু ম্যারি মিরাবেল উইথ সাম কন্ডিশনস। সে মিরাবেলকে বিয়ে করতে চাইতো, কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে। ইফ শি গট ম্যারিড উইদাউট দ্য কনসেন্ট অফ লেডি উইশফোর্ড, আবার মিলামান্থ যদি লেডি উইশফোর্ডের অনুমতি ছাড়া বিয়ে করত, শি উড লস হার প্রপার্টি, তখন সে তার যে সম্পত্তি ছিল সেগুলো সে হারিয়ে ফেলতো বা সেগুলো থেকে অধিকার বঞ্চিত হতো। শি অ্যাডপ্টেড ট্রিক্স উইথ মিরাবেল টু ম্যারি হিম, আর এ কারণেই সে মিরাবেলকে বিয়ে করার জন্য ট্রিক্স অবলম্বন করেছিল। লেডি উইশফোর্ড ডিড নট লাইক মিরাবেল, আর অপর পক্ষে লেডি উইশফোর্ড মিলামান্তের যেই লাভার ছিল মিরাবেল, তাকে কখনোই সে পছন্দ করতো না। আমাদের দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে মিরাবেল। হি ইজ দ্য হিরো অব দ্য কমেডি। মিরাবেল হচ্ছে এই কমেডি বা ড্রামার হিরো। হি ইজ সুপারিয়র টু আদার্স ইন হ্যাভিং লাভ অ্যাফেয়ার্স। আর এই মিরাবেল ছিল সবার ঊর্ধ্বে লাভ মেকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই গল্পের যে ক্যারেক্টারগুলো ছিল তারা বিভিন্নভাবে লাভ রিলেশনে, বৈধ অবৈধ লাভ রিলেশনে নিজেদেরকে জড়িয়ে রাখত। তাদের চাইতেও এক ধাপ এগিয়ে ছিল মিরাবেল লাভ মেকিং এর ক্ষেত্রে। ওয়ান্স হি হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ লেডি উইশফোর্ড, কোনো এক সময় লেডি উইশফোর্ডের সাথেও তার রিলেশন ছিল। আফটার দ্যাট হি হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ হার ডটার, এরপরে লেডি উইশফোর্ডের মেয়ের সাথেও তার রিলেশন ছিল, আর লেডি উইশফোর্ডের মেয়ের নাম ছিল হচ্ছে মিসেস ফেইনেল। নাও হিজ লাভার মিলামান্থ, আর এখন বর্তমানে মিরাবেলের লাভার হচ্ছে মিলামান্থ, হ্যাড এ রিলেশনশিপ উইথ মিসেস মারউড, এবং এছাড়াও মিসেস মারউড নামক মহিলার সাথে তার রিলেশন রয়েছে। আফটার হিজ রিলেশনশিপ উইথ মিসেস ফেইনেল শি বিকাম প্রেগনেন্ট। যখন মিরাবেলের মিসেস ফেইনেলের সাথে রিলেশন ছিল তখন সে প্রেগনেন্ট হয়ে পড়েছিল। অ্যান্ড হার মাদার গট হার ম্যারিড টু মিস্টার ফেইনেল টু কিপ দ্য রেপুটেশন অফ দ্য ফ্যামিলি। তখন লেডি উইশফোর্ডের মা এটা জানতে পেরে তার মেয়েকে মিস্টার ফেইনেলের সাথে বিয়ে দিয়েছিল, যেন তাদের ফ্যামিলি রেপুটেশন বজায় রাখে বা লোকজনের মধ্যে
এই খবরটা ছড়িয়ে না পড়ে যে লেডি উইশফোর্ডের মেয়ে প্রেগনেন্ট হয়েছে। বাট শি লাইকস মিরাবেল স্টিল নাও। কিন্তু লেডি উইশফোর্ডের মেয়ে মিস্টার ফেইনেলের সাথে বিবাহ করা সত্ত্বেও সে মিরাবেলকে পছন্দ করত বা মিরাবেলকেই ভালোবাসতো। অ্যান্ড শি ওয়ান্টস টু হেল্প মিরাবেল। এবং সে যে কোনোভাবে যে কোনো বিপদ আপদে মিরাবেলকে হেল্প করতে চাইতো। টু ম্যারি মিলামান্থ, মিরাবেল অ্যাডপ্টেড সাম ট্রিক্স অ্যান্ড ডিসগাইজড হার সার্ভেন্ট অ্যাজ দ্য সুইটার অফ লেডি উইশফোর্ড। মিরাবেল মিলামান্থকে বিয়ে করার জন্য সে একটি ট্রিক্স অবলম্বন করে, আর যেটা ছিল মিরাবেলের চাকরকে লেডি উইশফোর্ডের সুইটর সাজিয়ে তার কাছে পাঠিয়েছিল। When Lady Wishford is in danger of Mr. Fainall losing her property, Mirabel saves her. এক পর্যায়ে গিয়ে যখন লেডি উইশফোর্ডের জামাতা যখন তার মেয়েকে বিভিন্নভাবে টর্চার করত তার সম্পত্তি পাওয়ার জন্য, আর ঠিক ওই সময় লেডি উইশফোর্ড খুব বিপদে পড়ে যায় পারিবারিক সমস্যা নিয়ে, আর তখন মিরাবেল এসে এই সমস্যার সমাধান করেছিল এবং লেডি উইশফোর্ডকে বিপদ থেকে সেভ করেছিল। নেক্সট ক্যারেক্টার হচ্ছেন লেডি উইশফোর্ড, অ্যান ওল্ড উইম্যান অফ 55 ইয়ার্স ওল্ড। লেডি উইশফোর্ড ছিলেন একজন 55 ইয়ার্সের বয়স্ক মহিলা, বাট ট্রাইং টু বি ইয়ং বাই অ্যাপ্লাইং হেভি কসমেটিক্স। কিন্তু বিভিন্নভাবে কসমেটিক্স প্রয়োগ করার মাধ্যমে সে নিজেকে ইয়ং দেখানোর চেষ্টা করত। শি ওয়ান্টেড টু হ্যাভ এ লাভার অফ 25। লেডি উইশফোর্ড যে বয়সে 55 বছর হয়ে গিয়েছে, এ সত্ত্বেও সে এমন লাভার চাইতো যার বয়স হবে 25 ইয়ার্স। দো শি ইজ 55, শি থট দ্যাট শি কুড গিভ বার্থ চাইল্ড। যদিও লেডি উইশফোর্ডের বয়স 55 ইয়ার্স হয়ে গেছে, সেইটা ভাবতো যে সে এখনও বাচ্চা বা সন্তান জন্ম দিতে পারবে। শি ডিসলাইকস মিরাবেল অ্যাজ মিরাবেল প্রিটেন্ডস টু বি হার লাভার। সে মিরাবেলকে অপছন্দ করত কারণ মিরাবেল কোনো এক সময় তার সাথে ভালোবাসার প্রতারণা করেছে। When Lady Wishford discovers Mirabel's intention, she starts to avoid him. আর যখন লেডি উইশফোর্ড মিরাবেলের এই ইন্টেনশন বুঝতে পেরেছিল যে মিরাবেল শুধুমাত্র লেডি উইশফোর্ডকে ভালোবাসে বা তার সাথে ভালোবাসার অভিনয় করে তার সম্পত্তি পাওয়ার জন্য, এইটা বুঝার পরে লেডি উইশফোর্ড মিরাবেলকে অ্যাভয়েড করতে শুরু করেছিল। শি ইজ ভেরি ক্রেডুলাস। তিনি ছিলেন খুবই আত্মপ্রবণ। শি ওয়ান্টেড টু কিপ দ্য ফ্যামিলিজ রেপুটেশন আফটার এভরিথিং। লেডি উইশফোর্ড যে কোনো কিছুর বিনিময়ে তার পরিবারের যেই রেপুটেশন ছিল সেইটা তিনি ধরে রাখতে চাইতেন। When Mr. Fainall said that he would divorce her daughter if she did not give the whole property, যখন লেডি উইশফোর্ডের জামাতা মিস্টার ফেইনেল এইটা দাবি করেছিল যে লেডি উইশফোর্ড যদি তাকে সমস্ত সম্পত্তি হস্তান্তর না করে তাহলে মিস্টার ফেইনেল লেডি উইশফোর্ডের মেয়েকে তালাক দিয়ে দিবে বা ডিভোর্স দিয়ে দিবে। শি ওয়াজ অ্যাফ্রেড অ্যান্ড ওয়ান্টেড টু সেভ দ্য রেপুটেশন অফ হার ফ্যামিলি। আর তখন লেডি উইশফোর্ড খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে তার ফ্যামিলি রেপুটেশন নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল এবং সেইটা সেভ করতে চেয়েছিল। In this drama, she is very eager to have her lover fixed by Mirabel. আর এই ড্রামাটিতে লেডি উইশফোর্ডের যে একটা বিশেষ গুণ ছিল বা চাহিদা ছিল তা হচ্ছে যুবক বয়সী ছেলের সাথে প্রেম ভালোবাসা করা। She was impatient to receive her lover in an attractive posture. আর ইয়ং লাভার পাওয়ার জন্য সে অধৈর্য হয়ে পড়ত। মিসেস ফেইনেল। মিসেস ফেইনেল ছিলেন, শি ইজ দ্য ডটার অফ লেডি উইশফোর্ড, লেডি উইশফোর্ডের মেয়ে, অ্যান্ড ওয়ান্টস টু বি দ্য বিলাভড অফ মিরাবেল। এবং সে মিরাবেলের বিলাভড হতে চাইতো বা সে চাইতো মিরাবেল যেন তাকে ভালোবাসে। নাও শি ইজ দ্য ওয়েল উইশার অফ মিরাবেল। আর লেডি উইশফোর্ডের মেয়ে মিসেস ফেইনেলের বিয়ের পরেও সে মিরাবেলের ওয়েল উইশার হিসেবে থাকতো বা সবসময় মিরাবেলের ভালো চাইতো। শি ডিড নট লাইক হার হাজব্যান্ড। আর মিসেস ফেইনেল তার হাজব্যান্ডকে পছন্দ করতো না। মিস্টার ফেইনেল, দ্য সান ইন ল অফ লেডি উইশফোর্ড। মিস্টার ফেইনেল ছিল লেডি উইশফোর্ডের জামাতা। হি ম্যারিড মিসেস ফেইনেল ফর দ্য প্রপার্টি। আর মিস্টার ফেইনেল মিসেস ফেইনেলকে বিয়ে করেছিল শুধুমাত্র তার সম্পত্তির জন্য। হি হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ মিসেস মারউড।
আর এই মিস্টার ফেইনেলের সম্পর্ক ছিল মিসেস মারউডের সাথে, অ্যান্ড ওয়ান্টেড টু ম্যারি হার বাই গেটিং দ্য মানি টু ডিভোর্স হিজ ওয়াইফ। আর মিস্টার ফেইনেল মিসেস মারউডকে বিয়ে করতে চাইতো যখন সে লেডি উইশফোর্ডের মেয়ে মিসেস ফেইনেলকে তালাক দিয়ে টাকা পাবে, ওই টাকা দিয়ে মিসেস মারউডকে সে বিয়ে করবে। মিসেস মারউড, শি ইজ দ্য ফ্রেন্ড অব লেডি উইশফোর্ড, বিলাভড অব মিস্টার ফেইনেল। মিসেস মারউড ছিল লেডি উইশফোর্ডের বন্ধু বা বান্ধবী এবং মিস্টার ফেইনেলের বিলাভড প্রেমিকা। অ্যান্ড সিক্রেটলি লাভস মিরাবেল, এবং এই মিসেস মারউডও গোপনে মিরাবেলকে পছন্দ করত বা ভালোবাসত। দ্য পসিবিলিটি অব ম্যারেজ বিটুইন মিরাবেল অ্যান্ড মিলামান্ত ইজ অবস্ট্রাক্টেড বাই হার। মিরাবেল এবং মিলামান্তের বিয়ে ঠিক হয়েছিল, এই বিয়েটা ভেঙে গিয়েছিল শুধুমাত্র মিসেস মারউডের হস্তক্ষেপের কারণে। শি রাইটস এ লেটার টু লেডি উইশফোর্ড অ্যাবাউট দ্য ট্রিক্স অফ মিরাবেল। মিসেস মারউড লেডি উইশফোর্ডকে একটি চিঠি লিখেছিল কারণ মিরাবেল মিলামান্তকে বিয়ে করার জন্য একটি ট্রিক্স অবলম্বন করেছিল, অর্থাৎ মিরাবেল তার বাড়ির চাকরকে একজন হ্যান্ডসাম ইয়ং যুবক সাজিয়ে লেডি উইশফোর্ডের প্রেমিক হিসেবে পাঠিয়েছিল। আরও একটি ক্যারেক্টার হচ্ছে ওয়েটওয়েল, সার্ভেন্ট অব মিরাবেল অ্যান্ড ডিসগাইজড হিমসেলফ অ্যাজ দ্য সুইটার অফ লেডি উইশফোর্ড। এই ওয়েটওয়েল ছিল মিরাবেলের সার্ভেন্ট এবং যাকে সে লেডি উইশফোর্ডের সুইটার হিসেবে পাঠিয়েছিল। According to the plan of Mirabel to keep Waitwell under his control of Mirabel, মিরাবেলের প্ল্যান ছিল যেন সে তার এই চাকরকে ওয়েটওয়েলকে তার কন্ট্রোলে রাখতে পারে। হি ওয়াজ গিভেন ইন ম্যারেজ টু লেডি উইশফোর্ডস সার্ভেন্ট। আর এই জন্য সে এই ওয়েটওয়েলকে লেডি উইশফোর্ডের সার্ভেন্টের সাথে বিয়ে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই টপিকটি অনেক বড় হওয়ার জন্য বা দীর্ঘ হওয়ার জন্য আমি এটিকে কয়েকটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় পার্টে থাকবে বেশ কিছু শর্ট কোশ্চিন এবং ব্রড কোশ্চিনের ক্লু, আর থার্ড পার্টে গিয়ে থাকবে হচ্ছে এই গল্পের সামারি। তো পুরো গল্প পেতে আমাদের দ্বিতীয় ও তৃতীয় পার্টটি অবশ্যই দেখবেন।